পৃথিবীতে একটা মানুষের বেঁচে থাকার জন্য কত টাকা লাগে, শুধু পয়সা পয়সা টাকা টাকা। তাহলে দেহ বাড়িটা যদি তুমি ঠিক না রাখো, 10 তলা বাড়ি করেও ঘুমাতে পারবে না, সুখ হবে না। তাই বৃন্দাবনে গিয়ে ভগবানকে পাওয়া যাবে না, নবদ্বীপে গিয়ে ভগবানকে পাওয়া যাবে না, পুরীতে গিয়ে ভগবানকে পাওয়া যাবে না। কেন? তোমার এই দেহের বৃন্দাবনের দরজা যদি বন্ধ থাকে। ঘরের খবর জানতে হওয়ার আগে ঘরের খবর এই ঘরে তোর কে আসে যায়, কোন সে ভগবান। এই ঘর, এই দেহ ঘর, তৃতীয় তেজ মরুদ বন, পঞ্চতত্ত্বের পঞ্চভূত। আমরা বলি না পঞ্চভূতে দেহ বিলীন হয়ে যায়। আমরা যখন প্রথমে জন্মগ্রহণ করি আসি কোথায়? মা গঙ্গা মাটি, মাটি মানে গঙ্গা, গঙ্গা মাটি বলে না। গঙ্গা মাটি কেন বলে সেটা জানেন? কারণ পৃথিবীটা সম্পূর্ণ জলে পরিপূর্ণ ছিল। ভগবান নিজে এক অসুরকে নিধন করে তার মেদ থেকে এই মেদিনী সৃষ্টি হয়েছে, অসুরের মাংস পিণ্ড হতে। তাই এটা গঙ্গা, এই মাটি। আর আমরা যখন চলে যাই আবার কোথায় যাই? সেই গঙ্গা মাটি, মাটি দিতে হয়। অনেকের অনেক রকম নিয়ম আছে। কাউকে হয়তো চিতাতে প্রজ্বলিত অগ্নিভস্য করতে হয়। অনেক, যেমন আমাদের বৈষ্ণব সমাজে আমাদের সপ্তাহ নেই, আমাদের সৎকার করতে হয় কি মাটিতে সমাধি, তাই তো? তাহলে দেখুন, যাই করুন না কেন মাটিতে যেতে হবে। মাটিতে এসেছিলেন, আবার মাটিতে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন ছিল তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন সবার চলে যেতে হবে। সবাইকে চলে যেতে হবে। তাই মহাদেব বাবু তিনি আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু না তার এই নশ্বর দেহটা নেই। ভিতরে যে ছিল মহাদেব, সেই মহাদেব বেঁচে আছে। ভিতরে কে ছিল? ভগবানের অংশ, আত্মা। প্রত্যেকটা জীব, আপনারা এখন কথা বলছেন, চোখে দেখছেন, আপনার ভিতরে যেটা ছিল মহাদেব দেবতাই ছিল। কিন্তু ভগবান যখন বাঁশি বাজিয়ে আপনার খেলার সময় শেষ হয়ে গেলে বাঁশিটা যখন বাজিয়ে দেবে, এই সবাই মায়েরা বসে আছেন তো। একটা ছোট্ট কথা বলি, পাটবাড়ি আশ্রমের একটু পাশে আমার গুরুদেবের বন্ধু, আমার গুরুদেব সোমন ভট্টাচার্য মহাশয়, যার ক্যাসেট কত শুনেছেন। সেই সোমন বাবুর বাবা ঢাকার মানুষ তো, কবিয়ালের ঢোলক বাজাতে ভালো, আর ওনার মা বড় কীর্তনিয়া দোহা ছিল সোমন বাবুর মা। ওই জন্য রক্ত কিন্তু কথা বলে। তাই সোমন বাবুর বাবা কীর্তন বাসরে গান শুনছেন, কীর্তন শেষ হয়ে গেল, এইবার অসীম সরকার, অমূল্য সরকারের কবি গান। আর ঠিক সেই সময় গান শুনতে শুনতে আস্তে করে ঢলে পড়ল, এই পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে গেল নিত্য গোলক বৈকুণ্ঠ ধাম। শ্রী গুরুনিতাই গৌর প্রেমানন্দে। দেখলেন তো, আপনারা সবাই বসে আছেন, তিনি যাকে ডাকবেন এর মধ্যে দেখা যাবে যে অনেক যারা বয়সে প্রবীণ, বয়োজ্যেষ্ঠ যারা, যাদের যাওয়ার সময় ভগবানের ডাকার লাইনে এসেছেন, তাদেরকে ডাকলো না, একটা কম বয়সের ছেলে মেয়েকে ডেকে নিল, বাঁশি বাজিয়ে দিল। আপনাদের হাজার হাজার ভক্তের মাঝখানে সেই ভক্ত তখন যাকে ডেকেছে তাকে যেতে হবে। তাই ভগবান এই পৃথিবীতে খেলার জন্য পাঠিয়েছেন। তুমি খেলা খেলতে খেলতে তুমি মনে করেছো যে আর আমায় যেতে হবে না, না, একদিন যেতে হবে। সময় যদি শেষ
হয়ে যাবে, সেদিন তোমাকে যেতে হবে। স্ত্রী